নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। রেসিপি বাটা মাছের ঝোল। আগে হয়তো আপনারা বাটা মাছের ঝোল বা ঝাল নিশ্চয়ই খেয়েছেন। আজকের রেসিপিতে আমরা আপনাদের দেখাবো কোন পদ্ধতিতে বাটা মাছের ঝোল রান্না করলে বাটা মাছের ঝোলের টেস্টি খাওয়ার সময় বেশ দারুণ লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বাটা মাছগুলোকে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনটি একদম বেশি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, কালারের জন্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। মাছগুলোকে ম্যারিনেশন করে নেব। মাছগুলোকে এই অবস্থাতেই রেখে দেবো 5 থেকে 6 মিনিট। এর পাশাপাশি দেখে নিন মশলার জন্য কি কি লাগছে। মশলার জন্য লাগছে 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা, 3 টুকরো আদা স্লাইস, ঝালের জন্য কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে 4 থেকে 5 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার কারণটি হলো মশলাগুলো নরম হয়ে যাবে, টেস্টিও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আর দিয়ে দিতে হবে কয়েকটি ধনেপাতার ডাঁটি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটি গরম হয়ে গেছে। মাছগুলোকে ভেজে নেওয়ার আগে আলুগুলোকে প্রথমে 10 to 20% মতো ভেজে নিয়ে দিয়ে দেব বেগুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কালারের জন্য হলুদ গুঁড়ো। আলু আর বেগুনগুলোকে সেদ্ধ করার জন্য ঢেকে দেব। আলু আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবারে আলু আর বেগুনগুলোকে নামিয়ে নেব। মাছ ভাজার জন্য একই পাত্রে দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা মাছগুলোকে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই মাছগুলোকে নামিয়ে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দিলাম কালো জিরে, 2 তেজপাতা। কালো জিরাটি থেকে সুন্দর একটু সেন্ট বেরিয়ে গেছে। এই স্টেজে দিয়ে দিলাম করে নেওয়া সেই মশলার পেস্টটি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো 1 চা চামচ, কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে ঠিক তেলটা ছেড়ে আসছে। মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই স্টেজে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। টমেটোর পেস্টটিকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটোর টক ভাবটিকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। 2 থেকে 3 মিনিট গ্রেভিটিকে ভালোভাবে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট গ্রেভিটিকে ভেজে নেওয়ার পর কিন্তু টমেটোর কাঁচা সেন্টটি চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আলু আর বেগুনগুলোকে। আলু আর বেগুনগুলোকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ঝোলের জন্য দিয়ে দিচ্ছি জল। আচ্ছা, এখানে ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন যতক্ষণ না পর্যন্ত ঝোলটি ফুটে উঠছে। ঝোলটি ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া মাছগুলোকে। ঝোলটি জাল হয়ে গেছে। ফাইনালি এটিকে ফিনিশ করব কয়েকটি কুচনো ধনেপাতা দিয়ে।